আপনি কি জানেন এমন এক ব্যক্তি আছে যিনি 4000 বছর হায়াত পেয়েছেন এবং এখনও বেঁচে আছেন? তিনি সেই মহাপুরুষ যার ব্যাপারে খুব কম মানুষই জানে। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এত লম্বা হায়াত পাওয়ার পিছনে কী বা রহস্য? অনেক দিন আগের কথা, তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে যেখানে ছিল জনমানবহীন শূন্য স্থান, আর প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশ পালনের নিজেকে প্রস্তুত রাখতেন। জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে কাদামাটির প্রান্তে। পবিত্র কোরআনে এই জায়গাটিকে মাগরিবে শামস বলা হয়েছে, যেখানে সূর্য অস্ত যায়। এই নিভৃত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসাবে। মানুষ তাকে চিনত না। তার না ছিল কোনো সেনাবাহিনী, না ছিল ধন সম্পদ, প্রতিপত্তি, কিছুই ছিল না। কিন্তু তৎকালীন যুগে এই মহাপুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রজ্ঞা দান করেছিলেন তা অন্য কাউকে আর দান করা হয়নি। এভাবে তিনি একদিন ধ্যান করতেছিলেন, আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলো এবং তাকে বলল, হে আল্লাহর বান্দা, আমি আপনার পক্ষ থেকে কিছু নির্দেশনা নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায় পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন। তিনি যেন ভবিষ্যতে পথভ্রষ্ট না হয় সেই শিক্ষা দিতে বলেছেন। ফেরেশতা এই বলে চলে গেলেন। ফেরেশতা যাওয়ার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন এবং নিস্তব্ধ ছিলেন। আল্লাহর হুকুম যেন তার হৃদয়ে স্নিগ্ধতার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি জানতেন এই সফর শুধু আল্লাহর কাছে যাওয়া নয়, এটি একটি আল্লাহর বিশেষ সফরের অংশ। তিনি মাথা নিচু করে দোয়া করলেন আর বললেন, হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেভাবে পরিচালিত করবেন আমি সেইভাবেই পরিচালিত হব। আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। কিন্তু আমি তো অবুঝ, নিজের প্রতি সর্বদা জুলুম করে থাকি, আপনার কথা অমান্য করে থাকি। হে আমার প্রতিপালক, আমাকে আপনি মাফ করে দেন, আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন। এভাবে তিনি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বাদশাহর উদ্দেশ্যে রওনা করলেন। তিনি সমুদ্রের উপরে একটি জায়নামাজ বিছিয়ে দিলেন, তার উপরে দাঁড়িয়ে রইলেন। জায়নামাজটি আল্লাহর কুদরতে ভেসে রইল এবং অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করল। এবার সে জায়নামাজের উপর দাঁড়িয়ে বলল, হে রব্বুল আলামিন, আপনার আদেশকৃত বাদশা কোথায় আছে আমি জানি না, দয়া করে আমাকে সেই দিকে পরিচালিত করুন। এটি বলার সাথে সাথে জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করলো। তখন তিনি অবস্থান করতেছিলেন পৃথিবীর দক্ষিণ অঞ্চলে আর বাদশাহ অবস্থান করতেছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে। আল্লাহর কি কুদরত! জায়নামাজটি পানিতে ডুবতেছিল না। জায়নামাজটি তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে। তার চোখে পানি, মুখে তসবিহ, মনে কৌতূহল। আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো? এভাবে ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পেলেন সমুদ্র উত্তাল, ঢেউ শুরু হয়ে গেছে। আকাশে বর্জন গর্জন, মেঘের আনাগোনা চলছিল। এগুলো দেখে তিনি সামান্য ভয় পেলেন, কিন্তু তার মনে ছিল ইমানি শক্তি। তিনি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করলেন, হে রব্বুল আলামিন, আমি আপনার পথে যাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, এখানে আপনার স্বার্থের জন্যই আমি কাজ করে যাচ্ছি, যাতে আপনি খুশি থাকেন। আপনি যদি চান আমাকে পানিতে ডুবিয়ে মারতে পারেন, আপনি যদি চান আমাকে চাইলে আমাকে এক নিঃশ্বাসে মেরে ফেলতে পারেন। হে রব্বুল আলামিন, আপনি আমার সাহায্য করুন। হে রব্বুল আলামিন, আপনি আমার সহায় হন। এই বলে দোয়া করার সাথে সাথে সমুদ্র শান্ত হয়ে গেল, সাথে সাথে বর্জন গর্জন বন্ধ হয়ে গেল। আকাশের মেঘগুলো সরে গিয়ে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তিনি বিশাল সমুদ্র জলরাশি পাড়ি দিতে লাগলেন। আল্লাহর কি কুদরত! এত বড় সমুদ্র পাড়ি দিতে তার সময় লাগলো না। বিশাল সমুদ্র তিনি অল্প কিছুর মধ্যেই পাড়ি দিয়ে দিলেন। এরপরে সামনে আসলো বিশাল জঙ্গল, যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর। সেখানে বসবাস করত হিংস্র জীব জানোয়ার। রক্ত আর মানুষের দেখা পেলেই তারা যেন অচিরেই ঝাঁপিয়ে পড়ত। সেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন। কিন্তু যেই এই আল্লাহর বান্দা জঙ্গলে প্রবেশ করলেন, সাথে সাথে জঙ্গল সম্পূর্ণ পশু পাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল। সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। প্রকৃতি যেন তাকে চিনে, এই সেই ব্যক্তি যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য সম্পর্ক রয়েছেন। এরপর এলো দুর্গম পাহাড়, খাড়া পাথরের শীতল বাতাসে মোড়ানো সেই পাহাড়। তিনি অবিরাম চলতে শুরু করলেন। তিনি উঠতে লাগলেন সেই পাহাড়ে। কোনো ক্লান্ত তাকে স্পর্শ করতে পারল না। আল্লাহ তাকে যেন এক বিস্ময় শক্তি দিয়েছেন। তার মনকে পূর্ণ করেছিলেন আল্লাহর জ্ঞান দিয়ে। তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন। যখনই তার সামনে গাছ অথবা গাছের ডালপালা এসে পড়ত, তা আপনি সরে যেত। রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে চলতে লাগলেন। আকাশের চাঁদ, পাহাড়ের ছায়া, বাতাসের দোয়া সব মিলিয়ে পথ হয়ে উঠল রহস্যময় এবং আশ্চর্যজনক, কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আল্লাহর রহমত যেন তাকে ঘিরে রেখেছে। এভাবে অনেকটা পথ পাড়ি দিয়ে
অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি টিলার উপর। সেখান থেকে দেখলেন বিশাল এক রাজসভা, অসংখ্য সেনা এবং অসংখ্য মানুষের সমাগম। তিনি যেখানে ছিলেন একজন রাজা। তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন। আশেপাশের মানুষেরা তার দিকে তাকাচ্ছে। সম্পূর্ণ শরীরে ধুলায় মাখা কিন্তু দীপ্তিময় চেহারা, এই জন্য এক রহস্য ভরা মুখ, চেহারায় আছে অলৌকিকতার ছাপ। সৈন্যরা তাকে চিনতে পারল না, কিন্তু কেউ তাকে থামালো না। তিনি কাউকে পরিচয় দিলেন না, যার জন্য কেউ তাকে চিনতে পারল না। তবুও তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তিনি যেখানেই যান সেখানেই চারপাশ শান্ত হয়ে যায়। বাদশাহ তখন রাজসভার কাজ সম্পন্ন করতেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করতেছিলেন। এই মহাপুরুষ বাদশাকে বিরক্ত না করে রাজসভার এক কোণে দাঁড়িয়ে রইলেন। রাজসভার এক পাশে স্থির হয়ে রইলেন। হঠাৎ বাদশার নজর পড়ল এই আগন্তুক অতিথির দিকে। তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল। বাদশাহ তাকে এমনভাবে দেখছিলেন মনে হচ্ছিল বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করতেছিলেন। তিনি উঠে দাঁড়ালেন, একটু মুস্কি হেসে বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনার আগমনের কথা আমি অনেক আগেই জেনেছি, কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ। হে আল্লাহর বান্দা, আপনি আমাকে এ বিষয়ে কিছু বলবেন? তখন যথারীতি মাথা নিচু করে বললেন, হে বাদশাহ, আমি হচ্ছি খিজির। আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে। তার কথার মাঝেই বাদশাহ বলে উঠলেন, হে আল্লাহর ওলি, হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গিয়েছি আপনার পরিচয়, আমাদের উদ্দেশ্য কি, আমি সব বুঝতে পেরেছি। তিনি তার মন্ত্রীকে বললেন, হে মন্ত্রী, তুমি আল্লাহর ওলি আমার অতিথিকে বিশেষ কামরায় নিয়ে যাও এবং সেবা যত্ন করো। দেখো যেন তার কোনো সেবা যত্নে কোনো ঘাটতি না হয়। মন্ত্রী খিজির আলাইহিসসালামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেলেন, যা অত্যন্ত সাজানো গোছানো, অনেকটা আরামদায়ক ছিল। তার নাম ছিল আসাম ইবনে সাদেক। তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাসভাজন ব্যক্তি। তিনি খিজির আলাইহিসসালামের জন্য সমস্ত ব্যবস্থা করে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমার কি সৌভাগ্য, আপনার মতো একজন অতিথিকে আপ্যায়ন করতে পারা আমার পরম সৌভাগ্য। অনুগ্রহ করে আমাকে সবকিছু বলবেন যদি আপনার কিছু প্রয়োজন হয়, আর যদি কোনো ত্রুটি হয় আমাকে মাফ করবেন। খিজির আলাইহিসসালাম একদম শান্ত, নিচুপ, স্নিগ্ধতার ছোঁয়া তাকে যেন স্পর্শ করে রেখেছে। সে শান্ত গলায় বলে উঠল, আমি দুনিয়ার কিছুই চাই না, তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজন হলে অবশ্যই তোমাকে ডাকবো। তবে তোমাদের এই রাজকীয় কামরার চাকচিক্য রয়েছে, এর তুমি নিম্নমানের একটি যদি কামরা দিতে তাহলে অনেক ভালো হতো। তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠতেন, হে সম্মানিত মহোদয়, আপনি যদি এই স্থানে বসবাস করেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব, আমাদের মনে প্রশান্তি লাভ করবে। আপনি বাদশাহ জুলকারনাইনের দরবারে এসেছেন, যেখানে কেউ খালি হাতে ফিরে না। এরপরে কিছুদিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইনের রাজ্যে কিছু জনগোষ্ঠী আসলো, কিন্তু তাদের সমাজে ছিল দুই ধরনের জনগোষ্ঠী। এক দল ছিল অনেক শক্তিশালী ও অত্যাচারী, আর এক দল ছিল খুবই দুর্বল। শক্তিশালী দল সর্বদাই নিরীহর উপর অত্যাচার করত এবং জুলুম করত। এক পর্যায়ে বিষয়গুলো তারা আর সহ্য করতে না পেরে বাদশাহ জুলকারনাইনের দরবারে হাজির হলেন। তারপর রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে মহান বাদশাহ, আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি। আপনি সর্বদা ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন। আমরা জানি আমাদের সমাজে দুর্বলের উপর জোর করে জমি দখল, খাদ্য লুট, স্ত্রীকে অপমান করে যাচ্ছে। আমরা আর পেরে উঠতে পারছি না, আপনার ন্যায় বিচার চাচ্ছি। জুলকারনাইন বাদশাহ তখন চুপ করে শুনলেন। এরপর বললেন, আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি সেখানে পৌঁছাবো। সেখানে কোনো জালিম চলতে পারে না, কোনো অত্যাচার হতে পারে না। তোমরা সাক্ষ্য দাও, প্রমাণ দাও, আমি নিজেই বিচার করব। এরপর রাজসভায় তিনি বিচার বসালেন, ভুক্তভোগীদের কথা শুনলেন, অপরাধীদেরকে ডাকলেন, দুই পক্ষের ব্যক্তিবর্গকে একত্রিত করলেন এবং তাদের বক্তব্য পেশ করতে বললেন। সবাই সবার বক্তব্য পেশ করলো, কিন্তু নিরীহ অপরাধীদের কাছে কোনো প্রমাণ ছিল না। ফলে অত্যাচারীরা কোনো বিচার পেল না, কিন্তু তাদের অত্যাচারিত চেহারা ভেসে উঠল সবার সামনে। কিন্তু কিছু করার ছিল না, কারণ না ছিল দুর্বলদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ। তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের কাছে পরামর্শ চাইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ, চেহারা নয়, তাদের অন্তর দিয়ে বিচার করুন। যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান। বাদশাহ জুলকারনাইন তখন বিচারের দায়ভার খিজির আলাইহিসসালামের উপর দিলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে সম্প্রদায়, তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেঁচে যাবে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহর জবাবদিহির হাত থেকে বাঁচতে পারবে না। এমনও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই তার শাস্তি প্রদান করতে পারেন। খিজির আলাইহিসসালামের কথা শুনে কিছু লোক দোষ স্বীকার করলেন এবং কিছু লোক দোষ স্বীকার করল না। তখন খিজির আলাইহিসসালাম পুনরায় 3 বার জিজ্ঞাসা করলেন, তোমরা কি বাস্তবে অপরাধ করেছো? কিন্তু
যারা প্রথমে দোষ অস্বীকার করেছিল তারা পরেও দোষ অস্বীকার করলো। তখন খিজির আলাইহিসসালাম দুহাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে মহান রব্বুল আলামিন, আমাদের যতটুকু সাধ্য ছিল ততটুকুই আমরা করেছি, এখন আপনার উপর ন্যস্ত করলাম, আপনি এর সঠিক বিচার করেন। এটি বলার সাথে সাথে যারা জালেম অত্যাচারী ছিল তারা প্যারালাইজড হয়ে গেল, তাদের হাত পা নাড়াতে পারল না। তারা জুলকারনাইন বাদশাহ ও খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে বাদশাহ, আপনি আমাদের দয়া করুন, আমাদের ক্ষমা করুন, আমরা নিজেদের দোষ স্বীকার করেছি, এই অপরাধ আর কোনোদিন করব না। কিন্তু বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা অনেক দেরি করে ফেলেছো, তোমাদের শাস্তি অবধারিত হয়ে গেছে, যা করার রব্বুল আলামিন নিজেই করেছেন, এখন আর কিছুই করার নেই। এরপর যারা দোষ স্বীকার করেছে তাদেরকে সামান্য শাস্তি দিয়ে পাঠিয়ে দিলেন। অপরদিকে যারা দোষ স্বীকার করলো না তারা সারা জীবন সেই অভিশাপ নিয়ে প্যারালাইজড হয়ে বেঁচে রইল।